এই বড় পশুর মধ্যে আপনার সর্বোচ্চ 7 শরিক মিলে 7 জনের পক্ষ থেকে একটি গরু অথবা একটি উট কোরবানি দিতে পারবেন। এখন একটি ছাগলে বেশি শরিকানা চলবে না, 7 জন চলবে না। একটি ছাগলে একজন শরিকানা থাকতে হবে। অর্থাৎ শুধু উট এবং গরুতে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে একটি গরু অথবা উট কোরবানি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই ভাগীদের মধ্যে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আপনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যারা ভাগী রয়েছে, যাদের সাথে আপনি কুরবানি দিচ্ছেন, তাদের ইনকামটা হালাল আছে কিনা, অথবা তারা কোন পন্থায় ইনকাম করছে, কতটুকু, কাদের নিয়ত কেমন। এই ক্ষেত্রে কথা হচ্ছে যে 7 জন মিলে একটা পশু কুরবানি দিয়েছেন, তো একজনের নিয়ত খারাপ, তো এখন কি সবার কুরবানি নষ্ট হয়ে যাবে? না, প্রশ্ন উত্তর হচ্ছে না। যে যদি আপনার যদি নিয়ত যদি থাকে যে আমি গোস্ত খাবো, যদি এই নিয়ত করেন, গোস্ত খাওয়ার নিয়ত যদি কেউ কুরবানি দেয়, তো তার কুরবানি নষ্ট হয়ে যাবে। তো গোস্ত, আল্লাহ তাআলা নিয়ত দেখবেন, আল্লাহ তাআলা অন্তর দেখবেন, যে মানুষের গোস্ত, রক্ত, চামড়া আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছাবে না। আল্লাহ তাআলার কাছে শুধু নিয়তটা পৌঁছাবে। তো নিয়ত এর উপরে আপনার কোরবানি হবে। তো আল্লাহ তাআলা আহ আপনার নিয়তকে কবুল করবেন। গোস্ত তো আপনিই খাবেন, গোস্ত তো আল্লাহ খাবে না। তো গোস্ত আপনি খাবেন, শুধু আপনার নিয়তটা থাকতে হবে যে আমি আমার এই কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্যই করছি। তো এখন কথা হচ্ছে যে 7 জন মিলে আপনারা কোরবানি দিয়েছেন, এর মধ্যে একজনে হারাম টাকা দিয়েছে, এই ক্ষেত্রে কি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে? উত্তর হচ্ছে না। যদি আপনারা 7 জন মিলে একটা পশু ক্রয় করেছেন, কোরবানি দিচ্ছেন, এখন যদি আপনারা 7 জনই জানেন যে একজন ভাগীদার আছে যে হারাম টাকা দিয়েছে, হারাম টাকা দিয়ে কোরবানি করছে, তাহলে এটা জানার পরে আপনাদের সবার কোরবানি নষ্ট হবে। কিন্তু যদি একজনে লুকিয়ে গোপনে সে হারাম টাকা দিয়েছে, আপনারা কেউ কিছু জানেন না, সেই ক্ষেত্রে আপনাদের কারো কোরবানি নষ্ট হবে না, শুধুমাত্র ওই ব্যক্তির কোরবানিটাই নষ্ট হয়ে যাবে।